নওগাঁর বাগানগুলোতে থোকায় থোকায় ঝুলছে বাহারি জাতের আম। সবুজ পাতার ফাঁকে ফলগুলো ছড়াচ্ছে নান্দনিক শোভা। বৈরী আবহাওয়ার কারণে এবার কিছুটা দেরিতে আম নামানোর ঘোষণা দেয় জেলা প্রশাসন। অপেক্ষা শেষে আজ বাজারে এসেছে সুস্বাদু ল্যাংড়া, গোপালভোগ ও হিমসাগর জাতের আম। জমতে শুরু করেছে আমের বাজার। ন্যায্য মূল্য নিশ্চিতের পাশাপাশি রপ্তানির জন্য নতুন বৈদেশিক বাজার সৃষ্টির দাবি বাগান মালিকদের। এখন বৃষ্টি হওয়ার পর যেভাবে আম দেখা যাচ্ছে, তো আশা করি আমরা কৃষকেরা লাভবান হব, বাজার যদি একটু খালি ঠিক থাকে আর কি। এখন কিন্তু বৃষ্টি দেয়, সার পাঁচ দেয়, এখন আমের কালার দেখছি ভালোই আছে। দেখছি সরকার যদি উদ্যোগ নেয়, অটোমেশন করে, এই ট্রিটমেন্ট ভিএসটি বসায় বা হঠাৎ ট্রিটমেন্ট যদি অটোমেশন করে, তাহলে কিন্তু একটা বড় অংশ এক্সপোর্ট করা সম্ভব। কৃষি বিভাগ বলছে এবছর উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 4 লাখ মেট্রিক টন। আর সব ঠিক থাকলে প্রায় 4,000 কোটি টাকার বাণিজ্যর আশা কৃষি বিভাগের। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের গণ্ডিতে কিভাবে রপ্তানি করা যায় সেই ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কোয়ালিটি আম অর্থাৎ উত্তম কৃষি পরিচর্যার মাধ্যমে আম উৎপাদনে সক্রিয় ভূমিকা পালন করছে। ইনশাআল্লাহ অন্য যে কোনো বারের তুলনায় এটা একটা ভালো আমের বাজার ব্যবস্থাপনার উদাহরণ সৃষ্টি হবে। গত বছর নওগাঁ থেকে আম্রপলি, বাড়িফোর ও কাটিমন জাতের 300 মেট্রিক টন আম বিদেশে রপ্তানি হয়।